হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদ্দার লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বদ্দার একটা ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাইকে শুভ বিজয়া। পুজো সবাই আশা করি ভালোই কেটেছে। কেমন কী কেটেছে সেটা কমেন্ট করে জানিও। আমার পুজো বলতে এবছর তেমন কোথাও আমি ঠাকুর ফাকুর দেখতে যাইনি, কোথাও বেরোইনি বললেই চলে। বাড়ি আসার পরে যেহেতু কলেজ থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, তারপরে আমরা বাড়িতেই ছিলাম। বাড়িতে এসে এখানে একটু মাছ ফাছ ধরেছি একদিনকে, এমনি টুকটাক আশেপাশেটা ঘুরেছি, বাট সেইবার ঠাকুর দেখার জন্য ঘুরিনি, এমনি ঘুরেছি। তো এখন বিজয়ায় যাচ্ছি মামাবাড়ি ডাক পড়েছে। মামাবাড়িতে অনেক কিছু নিয়ে যেতে হয়েছে, কালকে রাত জেগে আর কি মা জিনিসপত্র বানিয়েছে মামাবাড়ি যাওয়ার জন্য। তো মামাবাড়ি যাচ্ছি। তো এখন একটুখানি সেই সব টাইপেরই ভিডিও হবে, কারণ পুজো নিয়ে সবাই ব্যস্ত ছিল, পুজোর ভিডিও কেউ দেখতেও হয়তো না, আর আমিও নিজেও কেউ ঘুরিনি। তো কাজলকে ডাকলাম, কাজলকে বললাম ছেড়ে দিতে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদেরকে বলা হয়েছে, মানে আমাদেরকে বলতে কাজল আমাকে ফোন করে বলেছে চলো পরোটা খেতে যাবো। সকালবেলাকে 6টা পরোটা 2 ডিম খাওয়া হয়ে গেছে। এখন সব খেয়ে দিয়ে বাড়ি এসে স্নান টান করে রেডি হয়েছি। এখন ওকে ডেকেছি, বললাম আমাকে স্টেশনে ছেড়ে দে। গিয়ে ছেড়ে দিতে ও আসছে। এত কেন বকছি, কোনো দরকার নেই এত বকার। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো দুগ্গা বলে আমরা বেরিয়ে পড়েছি। এই যে সরঞ্জাম নিয়েছি, আর আমার সাথে এই যে দুজন যাচ্ছেন, আমাকে টাটা সিইউ করতে যাচ্ছে। তো দমদমে নেমে মামাবাড়ির দিকে যাওয়া শুরু করেছে। আর তন্ময়ের আসার কথা আছে, বাট তন্ময় সেটা বিকালে আসবে। মামাবাড়িতে ঢুকিনি, কোনো রকমের ব্যাগটা রেখে এখন বিবাংশুর সাথে যাচ্ছি। বিবাংশু হেয়ার কাট করবে। সারা পুজো এরকম বড় বড় হেয়ার কাট নিয়ে ঘুরে বেরিয়েছে পাগলের মতন, আর এখন পুজো শেষ হয়ে গেছে, এখনও চুল কাটিং করছে। দেখো কিরকম বড় বড় চুল ছিল। তো মামাবাড়িতে এসে পৌঁছেছিলাম ঘন্টা 1-2 আগে, বাট ঢোকার সাথে সাথে আমাকে বিবাংশু বললো ও সেলুনে যাচ্ছে। তাই আমি ভাবলাম একা একা রুমে বসে কী করবো, যাই ওর সাথে একটু সেলুন থেকে ঘুরে আসি। তাই ওর সাথে একটু সেলুন থেকে ঘুরে আসলাম। আর আসার মধ্যে একটা কাহিনী, আমি যে ভুলেই গেছি, অনেকদিন বাদে আসছি তো ভুলেই গেছি ওদের এই জায়গাটার নাম বেশ কী ছিল। প্রথমে মাকে ফোন করলাম, মা ফোন ধরলো না। তারপর বিবাংশু ফোন করে বললাম, তারপর ও আবার বললো, মানে আমার নাম মনে ছিল বাট কনফিউশনে ছিলাম, সেই কারণে সেটা আবার কারেক্ট করলো। তারপরে আমি আসলাম। তোর বাড়ির নাম বলে ও বলছে আমার বাড়ির নাম বলো না, যেন ওর বাড়ি চলে আসে লোকজন। এমনি হয়তো অল্প কয়েকজন লোক দেখবে। দেখো সেটা কেটে কুটে মানুষ হয়ে এসছে। 6.5 hours later. দুপুরে প্রচুর খেয়ে ঘুমটাকে ক্যান্সেল করে, মানে অনেক ঘুম পাচ্ছিল, এত খেয়ে ফেলেছি দুপুরে, সেসবকে আমরা একটুখানি ক্যান্সেল আউট করেছি। কারণ এ আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথাও একটা ঘুরতে। ওর একটা ভাই আসবে, তার সাথে মিট হবে, তারপরে সেখান থেকে হয়তো কোথাও একটা যাব। এদিকে তন্ময়েরও আসার কথা আছে। তন্ময় কখন আসবে, তন্ময় আমাদের কীভাবে জয়েন করবে বা আদৌ জয়েন করতে পারবে কি না, সেই ব্যাপারে আমার কোনো অন্তত জানা কিছু নেই। সবই ওর প্ল্যান। ও লাস্ট অবধি যেখানে নিয়ে যাবে, যেভাবে নিয়ে যাবে সেইভাবেই আসবো, আর সেখানেই যাব। কোথাও যাচ্ছি সেটাও আমি ঠিকভাবে জানি না। মেট্রো করে যাচ্ছি, কারণ মেট্রো কার্ড নিয়েছি। এইটুখানি আমি কনফার্ম হয়েছি যে মেট্রো করে যাচ্ছি। আমি বেরিয়েছি আর আমার সাথে কিছু হবে না, এটা হতেই পারে না। আমরা বেরিয়ে টালিগঞ্জ অবধি চলে আসলো। তারপরে মনে পড়লো যে আমরা নেতাজি ভবন পার করে চলে এসেছি। তো কী করবো অনেকক্ষণ ধরে ওখানে টালিগঞ্জে দাঁড়িয়েছিল। তো হঠাৎ করে বিবাংশুর মনে হলো চলো নেমে যাই, বলে ও নেমে গেল, আর আমি একটু ভেতরে ছিলাম। আমি উঠে নামতে গেট বন্ধ হয়ে গেছে। কারণ কী করবো, আমি আবার চলে আসলাম পরের স্টেশনে, নেতাজিতে চলে এসেছি। এখন নেতাজি থেকে আমাকে আবার রিটার্ন ব্যাক করতে হবে। আর এদিকে ও অলরেডি আবার ও যেই দেখেছে মেট্রো চলে এসেছে, সেই মেট্রোয় উঠে চলে গেছে সেই রবীন্দ্র সদন নেতাজি ভবনের দিকে। এখন আমি অপেক্ষা করছি আর একটা মেট্রো আসলে আমিও আবার সেদিকে যাব। বেরিয়েই পারিনি, দুজন আলাগ হয়ে গেছি। এখান থেকে আমার কলেজ আর কিছু দূর, মনে হচ্ছে চলেই যাই না। এখন গেলেও কিছু করতে পারবো না, আমার সব কিছু বন্ধ আছে। সময় হলে ঠিক যাব। তবে যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি সেখানে যাব কখন, আবার ফিরতে বলেছে, মামি বলেছে তাড়াতাড়ি ফিরবে, মামা মামি দুজনেই বলেছে তাড়াতাড়ি ফিরবে। দেখি কখন যাই, কখন আসতে পারি আবার। তো বাইরে ঘোরা আমাদের কমপ্লিট। এখন ঘোরা কমপ্লিট করে আমরা এখন ফিরছি বাড়ির দিকে। মাঝখানে ভিডিও করিনি, ওর যেহেতু একটা ভাই এসেছিলো, তো তার সামনে আমি যদি ভিডিও করি হয়তো অকওয়ার্ড ফিল করবে। সে জানে না আমি ভিডিও করি। হঠাৎ করে যদি ভিডিও করা শুরু করি তো হতে পারে তার একটুখানি অন্যরকম লাগলো, সেই কারণে টোটাল ক্যামেরাটা আমি অফ রেখেছিলাম। এখন ফিরছি। বাইরে এরা অনেক চাইনিজ ফুড খেয়ে নিয়েছে। খেয়ে দিয়ে বিবাংশুর মনে হয়েছে যে বাড়িতে আমাদের জন্য আবার খাবার অর্ডার হয়েছে, সেটা আর কি অপেক্ষা করছি। সেখানে বাড়ি গিয়ে আমাদের আবার খেতে হবে, সেখানে না করতে পারবো না মামামির সামনে। তো যাতে আমরা খেতে পারি অন্তত কিছু, সেই কারণে আমরা দমদম থেকে হেঁটে যাচ্ছি, যাতে আমাদের খাবারটা একটু হজম হয়।
সামনে যদি দোকান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস বা হজমোলা কিছু পাওয়া যায় সেটা খেয়েও ট্রাই করবো, কারণ আমাদের বাড়ি গিয়ে মুখ বন্ধ করে আবার খেতে হবে। সেই কারণে আমরা একটু হেঁটে যাচ্ছি। এখন যাই ভেতরে, এবার 10টা বেজে গেছে, তার মধ্যে 10টা 2 বাজে এখন। বাড়ি গেলে এবার এই টাইমের জন্য কিছু শুনতে হবে কিনা সেটা টোটালি বিবাংশুর ওপর, কারণ ও আমাকে দায়িত্ব করে নিয়ে বাইরে বের করেছে। আর তারপরে তন্ময় চলে এসছে, তন্ময় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হলো এসছে। ওকে বলেছিলাম তুই চলে আয় এখানে, ও বললো না আবার যাব, ঠিক আছে তোরা আয়। তো 2 ঘন্টা ধরেও বারবার ফোন করছে কত দূর, কখন আসবি, কত দূর পৌঁছালি। জাস্ট তন্ময় ফোন করেছে, তন্ময় ফোন রেখে আমি আবার ভিডিও শুরু করলাম। তখন যাই, বাড়ি যাই, বাড়িকে দেখি বাড়ির কী পরিস্থিতি, কী মাহল রয়েছে। আর ভেতরে আমি তো মামা মামির সামনে তো ফোন বের করার আমার সাহস নেই, আমি ফোন ঘরে রেখে ভাত খেতে আসি, এরকম আমার বুকের পাটা মামা মামির সামনে। তো এখন যাই, গিয়ে দেখি কী অবস্থা, কী পরিস্থিতি রয়েছে ওখানে। The next day. আর আজকে সেকেন্ড দিন মামা বাড়িতে। এখন আমাদের কী বলে ইন্টারভিউ নেওয়ার জন্য বেরিয়েছে, আর সাথে আমাদেরকে দুটোকেও দিয়েছে। এখন জোর করে নিয়ে যাচ্ছে তার মামা বাড়ি। সে এখন মামির ইন্টারভিউ নিয়ে তার প্রজেক্ট দিয়েছে কলেজ থেকে, সেই কাজের জন্য। কালকে রাতে আমাদের লাস্ট যেটা দেখেছো, মামা বাড়ি এসেছিলাম, তো রাতে আমাদেরকে খাওয়ানো হয়েছে বিরিয়ানি, খেয়ে দিয়ে সুন্দর একটা ঘুম দিয়েছি। সকাল উঠে আবার খাওয়া দাওয়া কমপ্লিট। এর মধ্যে আর ক্যামেরা দেখোনি, যেটা বলছিলাম মামা বাড়ি আমার সম্ভব না ক্যামেরা যখন তখন বের করা, বাট বাইরে বেরোলে একটু করতে পারি। এই জন্য 2 দিন 3 দিন মিলিয়ে গুছিয়ে ব্লগটা হবে। বাইরে তো ভালোই রোদ, বুঝতে পারিনি এত রোদ। তো যাই ওর মামা বাড়িও আমি যথারীতি ক্যামেরা বের করতে পারবো না, তো এখন যাই বেরোই। মামা বাড়ি আসতে একটু দুটো কথা বলে ও ইন্টারভিউ শুরু করে দিয়েছে। প্রথমে ওর দিদি, তারপর ওর মামি, দুজনের ইন্টারভিউ নিয়ে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে মামা বাড়ি থেকে বেরোলাম। আর এইসব করতে গিয়েও আমাদের এখানে বেশ খানিকটা লেটও হয়ে গেছিলো। ইন্টারভিউ কমপ্লিট করে ওর মামা বাড়ি থেকে আমরা বেরিয়েছি, আর ওর মামা বাড়িতে আমাদেরকে একদম ঠেসে ঠুসে খাইয়ে পাঠিয়েছে। আর ওইখানে বাড়ি গিয়েও আমাদেরকে আবার খাওয়া দাওয়া করতে হবে। দুজন আমাকে নিয়ে একটা আলাদা জুগুড়ি করছে, এই যেহেতু আমি এখন ভিডিও করছি সেই কারণে। তো ওদেরকে আমরা ইগনোর করে এখন যাবো মামা বাড়ি। আমাদের ইচ্ছা ছিল একটু তাড়াতাড়ি বেরোনোর, বাট এর কারণে সেটা হলো না, বেরোতে পারলাম না টাইম মতন। হয়তো সন্ধ্যা হয়ে যাবে, তারপর বনগা লোকাল ভিড় হবে, গুতুগুতি করতে করতে দুজনের ফেরত যেতে হবে। দেখা যাক আগে কি হয়। আর খাওয়ার মানে পেটে জায়গা নেই, বাট বাড়ি গিয়ে আমাদেরকে জোর করে খাওয়ানো হবে, কারণ আমাদের কালকে জিজ্ঞেস করেছিল কী কী খাবি না খাবি, এরকম একটা প্ল্যানিং ফর দো মামা অলরেডি বানিয়ে ফেলেছিল, সেইগুলো এখন হয়তো ঠুসবে। যাই হোক, গিয়ে খেতে হবে চোখ নাক কান বুঝে। আর এদিকে আমাদের ওখানেও বেশ ভালো মন্দ খাইয়ে দাইয়ে পাঠিয়েছে। বাড়িতে এসেও অনেকগুলো ইন্টারভিউ নেয়, আর অ্যাজ আ ক্যামেরাম্যান হিসাবে আমাকে ওর সব কটা ইন্টারভিউতে যেতে হয়। 2 hours later. আমরা কোনো মতে দৌড়াদৌড়ি করে প্ল্যাটফর্মে এসেছি, মানে বিবাংশু তো ছাড়তে চাইছে না এর ইন্টারভিউ ওর ইন্টারভিউ করতে করতে। তারপরে এখন লাস্টে এসেছি, আর এখান থেকে আমাদের পাওয়ার কথা না, কোনো রকমভাবে সিট পাওয়ার কথা না, দমদম থেকে ভালোই ভিড় হয়। তো সেই কারণে আমরা একটা হালকা প্ল্যান করে নিলাম যে আজকে এসি ট্রেনে করে বাড়ি ফিরবো। মানে এসি ট্রেনটা একবারে চড়াও হয়ে যাবে, ভিডিও করা হয়ে যাবে, দেখাও হয়ে যাবে, আর ফাঁকায় ফাঁকায় যেতে পারবো। এই সময় তো কোনো মতেই বনগা লোকাল ওঠা যাবে না। তো ফাইনালি এসি ট্রেনে ওঠার উদ্দেশ্য আমাদের সার্থক হলো, আমরা ওঠার সাথে সাথে সিট পেয়ে গেছি। আর ওভারঅল এসি ট্রেনের এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল, লম্বা, মেট্রোর মতন এ মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন একটুখানি মনে হচ্ছে ভদ্র সভ্যভাবে বসেছিল, আদার্স বনগা লোকালের মতন নয়। গাইস টাটা, তোমাকে আমরা টাটা বলে দিতাম, টাটা বলে। তো ভালোভাবে গৌরডাঙ্গা পৌঁছে গেছি, আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।